মানববন্ধনে দাঁড়িয়ে সহজ সরল গ্রামবাসীকে স্বপ্ন দেখাতে থাকেন কথিত রেলিক সিটির চেয়ারম্যান শাহনেওয়াজ। সম্পত্তিকে আমি সম্পদে রূপান্তর করতে চাই। এখন আপনারা এখানে কি হয়তো পাট শাক লাগাচ্ছেন এই মুহূর্তে, যখন এখানে হাউজিং প্রতিষ্ঠিত হয়ে যাবে 1 কাঠা জমির দাম 50 থেকে 60 লক্ষ টাকা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হবে। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এক এক করে দিতে থাকেন। আমরা মাত্র শুরু করেছি, 2 মাস হয়ে লেগে শুরু করেছি। আমরা কিছু জমি আমরা সাবকবলা কিনেছি, কিছু জমি আনুমানিক আমরা কিনেছি সাবকবলা জমি কিনে 10 থেকে 12 পাখি, এবং আমরা জয়েন্ট ভেঞ্চারে নিয়েছি প্রায় 200 পাখি। জয়েন্ট ভেঞ্চার যেমন হচ্ছে এই যে আমাদের চাচা মুরব্বী আছে, তার 60 পাখি জমি আছে, তার 60 পাখি জমি হাউজিংকে দিয়েছে। আরেকজনের আছে 50 পাখি জমি, তারা হাউজিংকে দিয়েছে। তারা এটার বিনিময়ে তারা প্লট নেবে, কোনো টাকা পয়সা হচ্ছে নেবে না, আমরা ডেভেলপ করে তাদেরকে প্লট দিবে। রেলিক সিটির নামে কতটুকু জমি আছে যাচাই করতে আমরা হাজির হই সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কমিশনার কার্যালয়ে। এই কার্যালয়ের কর্মকর্তা ভূমি সহকারী কমিশনার আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও জানালেন, রেলিক সিটির নামে 1% জমিরও নামজারি বা কাগজপত্র নেই। সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়। নামজারি না হলেও নিশ্চয়ই এখানে জমির কেনার তথ্য পাওয়া যাবে। সাব রেজিস্ট্রার অফিসের তথ্য বলছে, রেলিক রিয়েল এস্টেটের নামে মাত্র 6% জমি বায়না, ব্যক্তির নামে 4.25% আম মোক্তার নামা ছাড়া আর কোনো দলিল বা কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি গ্রামবাসী কেউ তাদের জমি রেজিস্ট্রি অফিসে এসে কথিত রেলিক সিটির নামে বরাদ্দ কিংবা লিজও দেয়নি। অথচ এই চটকদার নকশা দেখিয়ে প্রবাসীদের কাছে জমি বিক্রি শুরু করে দিয়েছে রেলিক সিটি। টিম 360 ডিগ্রি এবার হাজির সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। রেলিক সিটি সহ যেসব সিটি রয়েছে আর কি সাভারে, আমরা কোনো অবৈধ কোনো কিছু সাভার রাখবো না। আর রেলিক সিটি হলো যদি মানুষের সাথে অবৈধভাবে কার্যক্রম ব্যবসা পরিচালনা করে, যদি প্রতারণা করে, তাহলে কোনো প্রতারককে এবং প্রতারণার সাথে যারা জড়িত আছে তাদেরকে হলো যে আমরা এখান থেকে উচ্ছেদ করে দেব। এই গ্রামটির নাম বেড়াইদ। অধিকাংশ মানুষের প্রধান পেশা এখানে কৃষি। যেদিকে দুচোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে, ঠিক যেন মরুভূমি। আবাসন প্রতিষ্ঠান নিশান হাউজিং এর থাবায় এখন নিঃস্ব এখানকার কৃষকরা। তাদের একজন নূর আলম। তার বাপ দাদার 3 ফসলি জমিতে এখন শুধু ধুধু বালুচর। বালু ফলাইছে, এখানে কোনো ফসল বানাইতেছে না। এবং এরা এই আওয়ামী লীগের ক্ষমতার কারণে মামলা হামলায় মনে করেন আমরা তো বাড়ি থাকতে পারিনি। বহুত মামলা খাইছে, বহুত জুলুম অত্যাচার করছে। সেই আওয়ামী লীগের দোষরা অহন্তরী পরিকল্পনা করে মানুষের হস্ত অহন্তরী করার চেষ্টা করতেছে। নিজেদের জমি জোর করে কেন ভরাট করা হচ্ছে সেটি জানতে গিয়ে হয়েছেন চাঁদাবাজি মামলার আসামি। এই জমির ইয়ার মধ্যে মনে করেন আমরা এই করবো আইসি, মনে করেন আমাকে আবার উল্টাই কোম্পানি মনে করেন চাঁদাবাজি মামলা দিচ্ছে। নিশান হাউজিং এর দখলদারদের হাত থেকে রেহাই পায়নি সরকারি রাস্তাও। এটা শেষ আছে না, এটা যে বাড়িটা শেষ মাথা ওই যে আম গাছটা আছে না এই বরাবর, ওই বল দর্শকের রাস্তা ঠিক আছে। রাস্তা বন্ধ করছে কারা? এটা হাউজিং এর লোকেরা। কোন হাউজিং? নিশান। আমাদের কাছে অভিযোগ নিয়ে হাজির হন এই নারীও। আমরা যে খেত খোলা করে খাইতাম সেটা ইন টোটাল বদ্ধ। পরে আমরা বাধা দিয়ে মনে করলেন আমাদের ছেলেরা আসে বলে যে চাঁদাবাজি চাইতে আইছে, যে আমার ছেলেরাই যদি আইয়া বলে যে আমাদের জমিতে আমরা বালি ফালাতে দিব না, তারপরেও বলে যে না তোমরা চাঁদা চাইতে আইছো। আমাদের উপস্থিতি জানতে পেরে জড়ো হতে থাকেন নিশান হাউজিং এর লোকজন।
এসব কথা আসলো মিয়া এসব কই আসলো এসব কেটা করবো এসব তো আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে সবই আসলো। আওয়ামী দোসররা পালিয়ে গেলেও এখনও ক্যামেরায় কথা বলতে ভয় পান কেউ কেউ। গল্পের ছলে বেরিয়ে আসে অনেক কিছু। আরে মসজিদের জায়গা ওই পলট করে লাগিছে, মসজিদের জায়গা পলট করে মনে করেন বিক্রি করে লাইছে, টাকা পয়সা মসজিদের জমিও বিক্রি করে ফেলছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি সরকারি খাল। এই খালটিও ঠিক এভাবে বালু ফেলে ধীরে ধীরে ভরাট করে ফেলা হচ্ছে এবং এই কাজটি করছে নিশান হাউজিং নামে একটি আবাসন কোম্পানি। এটা একটা চলাচলের রাস্তার জন্য একটা ভাত দিয়ে দিছে, মানুষ চলাচল করতেছে। নিশান হাউজিংয়ের দালাল নামে পরিচিত এই ব্যক্তি আমাদের উল্টো বোঝাতে থাকলেন। দেখাই যাচ্ছে যে বালি তো লেগের ভিতর চলে গেছে। আপনি মানুষ দেখছেন না ওইটা কি বালু কিভাবে গেল? শুনেন, তাহলে এই মানুষটা এই পানি হাইটাকে তো এটা এই রাস্তা করে দিছে, এটা ভালো হয়েছে না? এটা মানুষ হাঁটা চলাচল রাস্তা না হয়তো তাহলে ভালো হয়তো। আরে ভাই আমার ছবি কেন তুলতেছেন? এটা তো বড় অপরাধ করতেছে। নিশান হাউজিংয়ের অবৈধ কাজের পেছনে শক্তি ছিলেন বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ। 5 আগস্টের পর থেকে এই দুই নেতাই পলাতক। অবৈধভাবে মানুষের জমি দখলের বিষয়ে সাক্ষাৎকারের সময় দিতে ফোন করা হয় নিশান হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিনকে। নিশান হাউজিং নিয়ে একটা রিপোর্ট করছিলাম, আপনার একটা বক্তব্য প্রয়োজন। আপনার অফিসে আসি, আপনার অফিসে থাকবেন না ওই শ্যামলী? কিন্তু তিনি সময় দেবেন বলে জানালেও আমাদেরকে আর সাক্ষাৎকারের সময় দেননি। একইভাবে রেলিক সিটি কর্তৃপক্ষ চাঁদাবাজির মামলা করে কমলাপুর রাজারবাগ গ্রামবাসীর বিরুদ্ধে। যাদের মারধর করেছিল রেলিক সিটির সন্ত্রাসীরা, উল্টো তাদেরই চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। বলা হয় তাদের লোকজনই মারধর করেছে। যারা নিজেদের প্রকৃত সৎ ও আসল আবাসন ব্যবসায়ী হিসেবে দাবি করে মামলা করল, সেই রেলিক সিটির পরিবেশ ছাড়পত্র আছে কিনা জানতে প্রথমে হাজির হই পরিবেশ অধিদপ্তরে। আরেকটা হলো লেক আইল্যান্ড, আরেকটা হলো আপনার নিশান সিটি। একটারও নাই না? একটারও ছাড়পত্র নেই। অনুমোদন ছাড়া সৎ ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করে না। এবার দেখা যাক রেলিক সিটি কতটা সৎ। টিম 360 ডিগ্রি এবার হাজির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে। কথা হয় রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলমের সঙ্গে। এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প তো অনুমোদন নেই, এমনকি রাজধানী কর্তৃপক্ষ কর্তৃক কোনো নিবন্ধনও নেই। এই বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সে বিষয়ে আমাদের একটি টিম অলরেডি তদন্ত করে এসেছে এবং জলাধার আইনে মামলা রুজু করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবার শাহনেওয়াজ কি বলবেন? না না, এটা রাজুকের নিবন্ধন ছাড়াও না, অনেক কোম্পানি আছে রাজুকের নিবন্ধন। আমরা নিবন্ধন হচ্ছে নিব, আমরা এটা অ্যাপ্লিকেশন করেছি, অনেকগুলো কাজে আমাদের প্রক্রিয়াধীন আছে। তাহলে রাজুক অনুমোদন ছাড়া ৮,২৫১ বিঘার এই নকশা করলেন কিভাবে? এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি, আমি বলি এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট কিছু মানে একটা পরিকল্পনা হচ্ছে থাকে। এখানে হচ্ছে আমরা আমাদের এখানে রিজার্ভ এরিয়া অনেক কিছু আছে। আপনি যেটা হচ্ছে বলবেন এটা না, এটা আমাদের ফাইনাল না, এটা আমাদের ফাইনাল না, এটা আমাদের ফাইনাল না, এটা খসড়া। আসলেই সবকিছু চলছিল চটকদার বিজ্ঞাপন আর মিথ্যা আশ্বাসের ওপর। গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গোপন অনুসন্ধান চালায় রাজুক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে রাজুক রেলিক সিটি কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে বালু ভরাট বন্ধ, সাইনবোর্ড অপসারণ করে সব ধরনের কার্যক্রম বন্ধ করে 7 দিনের মধ্যে অবহিত করার জন্য নোটিশ দেয়। কিন্তু সেই নোটিশ উপেক্ষা করেই অবৈধ রেলিক সিটি কার্যক্রম চালিয়ে যায়। পয়লা বৈশাখ উপলক্ষে একটা ধামাকা অফার। রেলিক সিটির ফেসবুক পেজে ঢুকতেই চোখে পড়ে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। এবার শুনুন তিনি কতটা দৃঢ়তার সাথে মিথ্যে কথা বলছেন।
কোনো ধরনের বৈধতা ছাড়া এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে থাকলে বিচার পরে তার আগেই হচ্ছে আপনি বলবেন আমি এখানে বিজনেস গুটিয়ে নিয়ে হচ্ছে চলে যাবেন। ধর্মীয় ইস্যুকেও কাজে লাগায় তারা। ইসরায়েলের সমর্থক যারা আছেন তাদের কাছে আমরা কোনো প্লট বিক্রি করছি না। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয় রশিদ আল রুহানি নামের এই ব্যক্তিকে। কৃষক আছেন, যারা কৃষক আছেন এখানে আশেপাশে, আমরা তাদের সাথে কথা বলবো। রেলিক সিটির ক্যাডারদের বানানো হয়েছে কৃষক। রেলিক সিটি সম্পর্কে আপনি কি জানেন? রেলিক সিটি এখানে আসার পর এখানে জমি কিনতেছে, দখলের কোনো জোর জবরদস্তি নাই। রাজুকের অনুমোদন না থাকার পরেও কিভাবে তিনি এতটা নিশ্চয়তা দিচ্ছেন? আমাদের দর্শকরা কিন্তু আমার উপরে অনেক দায়বদ্ধ থাকেন। তার প্রচারণায় যারা প্রতারিত হবেন তাদের দায় কি তিনি নেবেন, এমন প্রশ্নও করা হয় তাকে। ভিডিওতে কোথাও বলি নাই যে এটা হচ্ছে এটাতে কেউ ঠকবে না, হ্যাঁ, এই কথাটা কোথাও আপনি পাবেন না। রেলিক গ্রুপের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায় তাদের প্রধান কার্যালয় মিরপুরের পাইকপাড়ায়। ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে শাহনেওয়াজের নাম নিতেই একজনের বিরূপ মন্তব্য। আছে কিনা চিটারে, কেন ওই যে মোটামুটি দাঁড়িয়েলা মাইট দিত চিটার সালা লোকে ভাব লয়। একদিন আমি মাইট দিতে লইছিলাম, ডেভেলপারে ব্যবসা করে, কয় কি সালা টুসালা কি করে না করে আর জানি না, কই কই বুং ভাং হাং ফাং এখন হুন্ডা থই, আমি কই হুন্ডা থইছ কে। এই ভবনের দ্বিতীয় তলার ছাদের একটি কক্ষে ছিল রেলিক সিটির প্রধান কার্যালয়। এটা কি রেলিক সিটির অফিস নাকি? এটা না, কর্নার একটা ছিল, এখন নেই। রেলিক সিটি চলে গেছে কত আগে? 6 মান্থ হবে, 6 মান্থ তো বেশি হবে। আমাদের ক্যামেরা দেখে কিছু বলতে চাইলেন দেলোয়ার হোসেন নামের এই ব্যক্তি। বাইক চালাইতো, পাঠাও চালাইতো, পাঠাও চালাইতো সে, পাঠাও চালাইতো আর বিভিন্ন জায়গায় মনে করেন ধান্দাবাজি করে করতো। তাই এলাকায় সবাই বলে যে সে খারাপ। সালটা 2020। তাকে লোভ দেখিয়ে একটি ব্যবসার স্বপ্ন দেখায় শাহনেওয়াজ। বাকি গল্পটা শোনা যাক ভুক্তভোগী দেলোয়ারের মুখ থেকেই। তার ঘরে বাজার হয় না, আমার দোকান থেকে বাজার খাইছে, আমার ঘর ভাড়া বাকি আছে প্রায় 1 লাখ টাকার উপরে। এগুলো সে পরে যাওয়ার সময় এই টাকা দিয়ে সে পরিশোধ করে গেছে। এরা সবাই মনে করেন কাছ থেকে এটা বিক্রি করে আমি রেজিস্ট্রি করতে পারি না, সে তো টাকা কিছু খরচ করে পারছে। আমি বিভিন্ন জায়গা থেকে হাওলাত মহলত করে আইনা তবে এই জায়গাটা আমি রেজিস্ট্রি করছি। রেজিস্ট্রি করার পরে সে মনে করেন তাল বানা শুরু, কারণ রেজিস্ট্রি তো হয়ে গেছে। আর তার কাছে আমি আমার হিসাব চাই, সেই হিসাব দিতে রাজি না। হে আমার পাখি আমার এই কোম্পানি, মানে ওই কোম্পানির আদৌ কি আছে কিনা আমি জানি না, দেখি না। প্রতারিত হয়ে আবার উল্টো মামলার আসামি হয়ে যান দেলোয়ার। হিসাব চাইছি, হিসাব সে দেয় নাই, সে উল্টা আমার নামে একটা তারে মারছি, এই একটা মামলা করছে। মামলা করে আমারে আমি কোর্ট পর্যন্ত গেছি, কোর্ট থেকে আমি যাবি না। এই লোকের কাছ থেকে সাবধান, তার কাছ থেকে কোনো প্লট, কোনো টাকা পয়সা লেনদেন যাতে রিকোয়েস্ট হলো তার জন্য না করে। এই বৃদ্ধের নাম মোজাম্মেল হক। টিম 360 ডিগ্রির খবর পেয়ে হুইল চেয়ারে ভর করে এভাবেই হাজির হন। তিনিও আমাদের কিছু বলতে চান। 24 সালের মধ্যে আমাদের কাছে হ্যান্ডওভার করার কথা, মানে বিল্ডিং করে হ্যান্ডওভার করার কথা। এবং ইতিমধ্যে তো এতদিন গেছে, তারা লাস্ট প্ল্যানটাও পাস করে যায়নি, আমাদের দিতে পারে নাই। এবং এরপরে তার সঙ্গে আমার আর কোনো কথা নাই, এবং তাকে পাওয়া যাচ্ছে না, ফোন দিলে ফোন ধরে না। আমরা এবার রেলিক সিটির কর্পোরেট অফিসে যেতে চাই। তাদের ওয়েবসাইটের ঠিকানা বলছে মোহাম্মদপুরের মনসুরাবাদের এটাই তাদের কর্পোরেট অফিস। ভেতরে ঢোকার সময় দেখা গেল সাভারের শরীফ ও ফারুকের সাথে, যিনি প্রিন্স ফারুক নামে পরিচিত, যাকে কৃষক সাজিয়ে বিজ্ঞাপন বানানো হয়েছিল। আমাদের ক্যামেরা দেখেই আড়ালে গিয়ে
ফোন দিতে থাকলেন বিভিন্ন জনকে। এবার ভেতরে যাওয়া যাক। কিন্তু এ কি? এ তো দেখছি সবেমাত্র ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। এটা কর্পোরেট অফিস হয় কিভাবে? এইখানে অফিস নাই, এখানে আসলে ভাই বসে কোথায়? এখানে আসেন না এরকম না? এই ছবিতে দেখা যাচ্ছে মিরপুরে 8 তলা রেলিক দক্ষিণা হাওয়া আর মোহাম্মদপুরের 9 তলা রেলিক মনু গার্ডেন গ্রাহকদের হ্যান্ডওভার করা হয়েছে। আর মধ্যপাইক পাড়ায় রেলিক স্বপ্নের কাজ চলছে। এর সবই কাগজে কলমে। আমরা আবারও মিরপুরের দেলোয়ার হোসেনের সামনে। বিভিন্ন জায়গা থেকে এরকম টাকা পয়সা না খাইছে, এই জায়গায় তার মামলা চলতে আছে। আরো ওই নিয়াজের বিরুদ্ধে মামলা আছে। ওই বনানীতে এক রড সিমেন্টের দোকান থেকে রড সিমেন্ট আনছে, সেই লোক আমার বাসায় আইছিল। হ্যাঁ, তখন আমার বাসায় থাকে না, ভাই সে ওইখানে থাকে, 375 নম্বর বাসায় থাকে। তার কথার সূত্র ধরে আমরা হাজির হই রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। জিএম স্টিল এজেন্সি এই দোকান থেকে 8,23,000 টাকার রড বাকি নিয়ে টাকা দেননি দীর্ঘ 5 বছরেও। বাধ্য হয়ে জিএম স্টিল এজেন্সি মামলা করেছে উইন ডেভেলপমেন্টের এমডি রাকিবুল ইসলাম এবং পরিচালক শাহনেওয়াজের বিরুদ্ধে। অর্থাৎ 5 বছরের আগে তিনি উইন ডেভেলপমেন্টের কর্মচারী ছিলেন। ম্যানেজার ইমরান হোসেনকে দোকানে পাওয়া গেল না, কথা হলো মোবাইল ফোনে। শাহনেওয়াজ সাহেব দোকানে এসে মাল নিতে দিতে পেমেন্ট করছে, বুঝছেন? যেতে নিতে এক সময় মনে করেন 30-40 লাখ টাকার মাল নিতে, পরে আমরা 8,23,000 টাকা দিব। কি করছে, টাকা পয়সা নিয়ে ও ওখান থেকে বের হয়ে গেছে।